হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা WWE অন্যতম সেরা ২ জন সুপারস্টার রোমান রেইনস অ্যান্ড ডিন অ্যামব্রোস যিনি বর্তমানে AEW তে জন মক্সলি নামে পরিচিত। তো তাদের দুজনকার ফ্রেন্ডশিপ সম্পর্কে জানবো। তাদের দুজনকার যে ফ্রেন্ডশিপ আমরা দেখেছিলাম WWE থাকাকালীন, এই সম্পর্কে একটা সামারি বা রিভিউ দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো তাদের মধ্যকার ফ্রেন্ডশিপটা এতটাই ভালো ছিল, এতটাই ভালো লাগতো যে যখন দেখা যেত রোমান বা ডিন কোনো একটা সিচুয়েশনে পড়ে গেছে, তাকে অনেকে অ্যাটাক করছে, সেই সময়ে রোমান বা ডিন তাদের মধ্যে একজন এসে একজনকে হেল্প করতো বা সেভ করতো। তো যখন তারা একজন আরেকজনকে সেভ করতো তখন ওই মোমেন্টটা দেখা অনেক ভালো ছিল, অনেক ভালো লাগতো আসলে আমাদের। তো আমরা শুরু করব একদম শিল্ড রিইউনিয়ন না শিল্ডের যে ডেবিউ এখান থেকে। তো শিয়াল ডেবিউ হচ্ছে ২০১২ সাল নভেম্বরে। যখন তারা WWE তে ১ম আসে, তখন তাদেরকে জাস্ট একটা সাপোর্টিভ গ্রুপ হিসেবে রাখার চিন্তা ছিল WWE র। সাপোর্টিভ গ্রুপ বলতে যেমন তারা CM Punk এর আন্ডারে কাজ করবে, পরবর্তীতে অন্য কোনো রেসলারের সাপোর্ট হিসেবে থাকবে, জাস্ট বডিগার্ড টাইপের। কিন্তু তাদের মধ্যকার যে ইউনিটি, একাত্মবোধ, তাদের মধ্যকার যে আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের যে স্কিলস অ্যান্ড অ্যাটাকিং যে কন্ডিশন, এগুলো দেখে WWE তাদেরকে আরো বেশি পুশ দেওয়ার কথা চিন্তা করে। তো সেখান থেকে মূলত তাদের মধ্যে ইউনিটিটা সবার মধ্যে সবার চোখে পড়ে আরকি। স্পেশালি তাদের যে রিং এর মধ্যে যে কেমিস্ট্রি, তারা কিভাবে একজন আরেকজনকে অ্যাটাক করে সবাই মিলে ঠিকমতো একটা ম্যাচ চালিয়ে নিয়ে যায়। এগুলো আসলেই অনেকটা ইউনিক ছিল অন্যান্য গ্রুপের চেয়ে। এবার আমরা একটু রিং এর মধ্যকার তাদের মধ্যকার যে সম্পর্ক ছিল এটা নিয়ে একটু জানার চেষ্টা করি। আমরা সবাই জানি যে রোমান রেইনস কিন্তু মাইক স্কিলস আগে অতটা ভালো ছিল না। মানে তিনি মাইক্রোফোন ধরে অতটা ভালো কথা বলতে পারতেন না। তো সেই সময় ডিন অ্যামব্রোস তাকে অনেক বেশি সাপোর্ট করত। স্পেশালি তাকে দিয়ে কম কথা বলানো বা তার কথা বলানোটা এড়িয়ে যাওয়ার জন্য ডিন অ্যামব্রোস তাকে অনেক বেশি সাপোর্ট করত। এন্ড আমরা জানি যে ডিন অ্যামব্রোস হচ্ছে একজন আনপ্রেডিক্টেবল রেসলার বা হচ্ছে তার স্কিলস গুলো এমন যে সে কখন কাকে অ্যাটাক করবে বা কি করে ফেলবে এটা আমাদের অজানা ছিল। অ্যান্ড অন্যদিকে রোমান রেইনস ছিল একজন পাওয়ার হাউস। তার অনেক কিছু ভালো, ভালো মুভ ছিল যেগুলোর মাধ্যমে তিনি যেকোনো রেসলারকে সরাসরি ধরাশায়ী করে ফেলতেন। তো তারা দুজনে মিলে যখন কোনো গ্রুপের সাথে ম্যাচ করতো বা ফাইট করতো, তখন তারা দুজনে অনেক ভালো একটা প্যাকেজ হইতো। ভালো একটা পারফেক্ট প্যাকেজ হইতো। অ্যান্ড বিভিন্ন ফিউডে বিভিন্ন স্টোরিতে আমরা দেখেছি যে দুজন দুজনকে অনেক ভালোভাবে সাপোর্ট দিয়েছে এবং তারা দুজন যখন অন্য কোনো গ্রুপের সাথে ফাইট করতো, অডিয়েন্স তাদেরকে অনেক বেশি চিয়ার্স দিত। তবে তাদের দুজনের মধ্যকার যে ফ্রেন্ডশিপটা এটা এতটা ভালো বা এতটা ইউনিক ধরা পড়ে যখন শিল্ড ব্রেকআপ হয়। আমরা জানি যে সেথ রলিংস শিল্ডের সাথে হচ্ছে বিট্রে করে অ্যান্ড তার পরবর্তীতে রোমান এবং ডিন কিন্তু একসাথেও অনেকগুলো ম্যাচ খেলেছে। স্পেশালি দ্য অথরিটির সাথে তারা অনেক সময় যাবত অনেক মাস যাবত তারা একসাথে ছিল এবং একসাথে তারা রেসলিং করেছে। তবে তাদের মধ্যকার সবচেয়ে ইউনিক বা সবচেয়ে ভালো লাগে ব্যাপারটা হচ্ছে ডাব্লিউডাব্লিউই তাদের দুজনকে আলাদা করে পুশ দিয়েছিল। আলাদা করে ক্যারিয়ারে ফোকাস করার কথা ছিল। কিন্তু এর মাঝেও তারা বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে একজন আরেকজনকে হেল্প করেছে বা একজন আরেকজনকে ম্যাচ খেলতে সহযোগিতা করেছে বা সেভ করেছে। তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো ছিল এবং এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো আরকি। যদিও এটা স্ক্রিপ্টেড ছিল কিন্তু সত্যি অনেক ভালো ছিল এটা। এবার আমরা একটু চলে আসি যে রিয়াল লাইফ এ তাদের ফ্রেন্ডশিপটা কেমন ছিল। রিয়াল লাইফ এ যে আমরা ইন রিং এর মধ্যে যেরকম দেখতাম ফাইট, আ কেমিস্ট্রি এগুলো ছাড়াও রিয়াল লাইফ এ তাদের মধ্যকার সম্পর্ক অনেকটা ভালো ছিল। স্পেশালি তাদের যে প্র্যাকটিস কোনো ম্যাচের হগে বা কোনো ফিউড চলাকালীন সময় তারা দুজনে একসাথে প্র্যাকটিস করত। ইভেন তারা দুজন দুজনকার পার্সোনাল ম্যাটারও শেয়ার করত একজন আরেকজনের সাথে। একজন আরেকজনের প্রবলেম সলভ করত। রোমান রেইনস যখন লিউকেমিয়াতে আক্রান্ত হয় কয়েক মাস বা কিছু একটা সময় পর্যন্ত তিনি WWE থেকে বাইরে ছিলেন। তো ওই সময়টাতে ডিন অ্যামব্রোস তাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল, অনেক খোঁজ খবর নিয়েছিল এবং তার পাশে ছিল। এমনকি ডিন অ্যামব্রোস যখন WWE ছেড়ে AEW তে চলে যায় তখন অনেকেই সমালোচনা করে WWE এর রেসলাররা। কিন্তু রোমান রেইনস অবশ্যই তাকে রেসপেক্ট করেছিল এবং বলেছিল যে এখানে তিনি স্বাধীন এবং তার যে মতের স্বাধীনতা রয়েছে তার অবশ্যই চয়েস করার স্বাধীনতা রয়েছে এবং তিনি তাকে সাপোর্ট দিয়েছেন, তাকে রেসপেক্টও করেছেন। এবং আরো ভালো ব্যাপারটা হচ্ছে যদিও তারা দুজন ২ ইন্ডাস্ট্রিতে আছেন, এছাড়াও রোমান রিংস, ডিন অ্যামব্রোস তাদের মধ্যকার যে সম্পর্ক এইটা তারা এখনো অটুট রেখেছেন আরকি। তো তাদের মধ্যকার যদি ফ্রেন্ডশিপের লেগেসি সম্পর্কে একটু বলি, তাহলে এখানে যে ইউনিক ব্যাপারটা সেটা হচ্ছে দুজনে ২ দিক দিয়ে সেরা। দুজনে ২ জন ২ দিক দিয়ে ইউনিক। ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোনো ট্যাগ টিম গ্রুপ দেখি দেখা যায় যে তাদের মধ্যে অনেক ভালো কম্বিনেশন আছে। কিন্তু তারা দুজন যেহেতু ইউনিক ছিল, তবুও তাদের দুজনকার মধ্যকার যে ফ্রেন্ডশিপটা এইটা একটা ইউনিক ছিল। ব্যাপারটা হচ্ছে দুজন ২ পথে চলতেছেন। কিন্তু তবুও মাঝে, মাঝে তারা রিং এর মধ্যে একসাথে কাজ করতেছেন। এই সুযোগটা WWE তাদেরকে দিয়েছিল আরকি। এছাড়া পার্সোনাল লাইফে তারা অনেক ভালো ফ্রেন্ড, তারা এখনো অনেক ভালো ফ্রেন্ড এবং আমরা আশা করব তাদের মধ্যকার ফ্রেন্ডশিপটা অনেক ভালো করে চলতে থাকুক।
তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।